ব্রিটিশ রাজ পরিবারের বধূ কিংবা বিশ্বজুড়ে জনপ্রিয় নারী অথবা বিশ্বের সর্বাপেক্ষা সুন্দরী নারী প্রিন্সেস ডায়না সম্পর্কিত কিছু তথ্য। ব্রিটিশ রাজ পরিবারের বধূদের মধ্যে ইতিহাসে চিরস্মরণীয় হয়ে আছেন কেবল একজন, তিনি প্রিন্সেস ডায়না। বিশ্বজুড়ে তার মতো জনপ্রিয় নারী আর দ্বিতীয়টি আসেনি। আর বিংশ শতাব্দীতে বিশ্বের সবচেয়ে আলোচিত ঘটনা ছিল প্রিন্সেস ডায়না আর প্রিন্স চার্লসের অন্যরকম প্রেম কাহিনী। পরবর্তীতে বিভিন্ন বিতর্কের জন্ম হলেও তাদের প্রেম কাহিনী নিঃসন্দেহে চিরস্মরণীয়। প্রিন্সেস ডায়না ও চার্লসের প্রেম ছিল সেরা রোমাঞ্চকর কাহিনী। ডায়নার পুরো নাম ছিল ডায়না স্পেন্সার। তাকে দেখেই তার রূপে মুগ্ধ হয়েছিলেন তৃতীয় চার্লস। চার্লসের দৃষ্টিতে ডায়না পৃথিবীর সেরা সুন্দরী, আর ডায়নার দৃষ্টিতেও প্রিন্স চার্লস সবচেয়ে আরাধ্য পুরুষ। দুজনের প্রেমে মজে গেল, সারা বিশ্বে ঝড় উঠল। রানী এলিজাবেথ প্রথমে এই বিয়েতে অমত করলেও পরে রাজি হয়ে যান। 1981 সালের 29শে জুলাই ধুমধামের সঙ্গে তাদের বিয়ে হয়ে গেল। বিশ্বের প্রায় 500 কোটি মানুষ টেলিভিশনের পর্দায় উপভোগ করল সত্যিকারের এই রাজকীয় বিয়ে। সেই সময় প্রিন্স চার্লসের বয়স ছিল 32 আর প্রিন্সেস ডায়নার বয়স ছিল 20। চরম উৎসাহ, উদ্দীপনা আর আনন্দের জোয়ারে শুরু হলো প্রিন্স চার্লস আর প্রিন্সেস ডায়নার নতুন জীবন। রাজকীয় জাহাজ ব্রিটানিয়াতে চড়ে হানিমুন করলেন তারা। সব ঠিকঠাক মতোই চলছিল, কিন্তু আস্তে আস্তে ফিকে হতে লাগলো সম্পর্ক। এর মধ্যে বিয়ের 1 বছরের মাথায় ডায়না অনুভব করলেন চার্লস তাকে আগের মতো আর ভালোবাসেন না, একান্তে সময় দিতে চান না, একটু যেন বেশি ব্যস্ততা দেখাচ্ছে, চাইলেই এড়িয়ে যান। বিষয়টি 1 দিন 2 দিন করে বেশ কদিন ধরে খেয়াল করলেন ডায়না। এরপর প্রিন্সকে সরাসরি জিজ্ঞেস করলেন এই অবহেলার কারণ কি। প্রিন্স তখন এড়িয়ে গেলেন। ব্রিটেনের ভবিষ্যৎ রাজা হিসেবে তার ব্যস্ততার কথা বলে স্ত্রীর ভালোবাসাকে চেপে রাখলেন। আর এসব নিয়ে দুজনের মধ্যে দূরত্ব বাড়তে থাকে। দুজনেই দুজনকে সন্দেহ করতে থাকলেন। প্রিন্স চার্লসও ডায়নাকে নিয়ে নানা ঘটনার খবর জানলেন। প্রায়ই এই নিয়ে কথা কাটাকাটি হতো। আস্তে আস্তে তাদের মধ্যকার দূরত্ব আরো বেড়ে গেল। সেই পরিপ্রেক্ষিতে বিয়ের 7 বছর পর ঘটল মারাত্মক ঘটনাটা। 1989 সালের প্রথম দিকে প্রিন্স চার্লসের হাতে এলো একটা ট্যাপ রেকর্ড ক্যাসেট। তাতে 2টি কণ্ঠের সংলাপ, একটি নারী কণ্ঠ, অন্যটি পুরুষ। নারী কণ্ঠটি প্রিন্সেস ডায়নার, পুরুষ কণ্ঠটি জেমস গিলাবের। চার্লস অনুসন্ধান করে জানলেন গিলাব ছিলেন ডায়নার বিয়ে পূর্ব জীবনের বয়ফ্রেন্ড। আর এই কথোপকথনটি ওই সময়ের সাইরিন রিনান নামে এক অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা এবং জেন নরগোভ নামে আরেকজন মিলে গোপনে আড়ি পেতে ডায়না ও জেমস গিলাবের কণ্ঠ ধারণ করেন। এরপর সেটি একসময় প্রিন্স চার্লসের হাতে চলে আসে। অল্প সময়ের মধ্যেই ক্যাসেটের বিষয়টি সবার নজরে চলে আসে। প্রকাশিত হয়ে পড়ে এই আলোচিত অডিও ট্যাপটি। ক্যাসেট প্রকাশের পর সারা বিশ্বে আলোড়ন ওঠে। এর ছোঁয়া লেগেছিল রাজপ্রাসাদেও। সংসারের ভাঙনের সুর উঠল। 1992 সালের 9 ডিসেম্বর ডায়না ও চার্লস আনুষ্ঠানিকভাবে আলাদা থাকার ঘোষণা দেন। এরপর অনেক চড়াই উতরাই পেরিয়ে মিশরীয় ধনকুবের ডোডি আল ফাহাদের সঙ্গে জড়ান ডায়না। কিন্তু খুব বেশি দিন দুনিয়ার বুকে টিকতে পারেননি এই সুন্দরী ডায়না। 1997 সালের 31শে আগস্ট ব্রিটেনের রাজপরিবারের অন্যতম সদস্য প্রিন্সেস ডায়না এবং তার বন্ধু মধ্যপ্রাচ্যের ধনকুবের ডোডি আল ফাহাদ প্যারিসে এক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছিলেন। আসলে সেটি দুর্ঘটনা নাকি কোনো পরিকল্পিত কাজ সেটা উদ্ধার করা সম্ভব হয়নি। প্যারিসের টানেলে গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারানোর কয়েক সপ্তাহ আগে প্রিন্সেস ডায়না ও ডোডি আল ফায়াদের মধ্যে সব সম্পর্ক চুকে যাওয়ার দাবি উত্থাপিত হয়েছে। ডায়নার মৃত্যু রহস্য তদন্তকারী আদালতের সামনে সাক্ষ্যদানকালে রডনি টার্নার জানান, 1997 সালের মধ্য আগস্টে ডায়নার সঙ্গে এক আলাপকালে তিনি জানতে পারেন ডোডির সঙ্গে প্রিন্সেস ডায়না সম্পর্ক ছিন্ন করেছেন। উল্লেখ্য যে এর 2 সপ্তাহ পরে মারা যান ডায়না ও ডোডি। অনেকের মতেই পরিকল্পিত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন ডায়না। তবে ডায়নার মৃত্যু হত্যা নাকি নিছকই দুর্ঘটনা সেটি আজও রহস্যই রয়ে গেল সকলের কাছে।